কলকাতার এই শহরটা বাইরে থেকে যতটা ঝলমলে, ভেতরে ভেতরে ততটাই নির্মম। এখানে মানুষ মানুষকে মাপে টাকার অঙ্কে, নামের ওজনে, ক্ষমতার উচ্চতায়। এই শহরেই রাহুল প্রতিদিন নিজেকে ছোট করে বাঁচতে শিখেছিল। সকালে ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ির বারান্দায় দাঁড়ালে নিচে দামি গাড়ির সারি, আর ওপরে তার নিজের জীবনের শূন্যতা, সব একসাথে চোখে পড়ত। শাশুড়ি মীরা দেবীর চোখে রাহুল ছিল একটা ভুল সিদ্ধান্ত। তিনি মনে করতেন, মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। পাড়ার লোকজন এলে ইচ্ছে করেই রাহুলকে দিয়ে চা আনাতেন, যেন সবাই বুঝে নেয়, এই লোকটার কোনো মর্যাদা নেই। গ্রামের ছেলে, কিছুই পারে না, মেয়েটাকে ফাঁসিয়েছে। এই কথাগুলো রাহুল দিনের পর দিন শুনেছে। সে প্রতিবাদ করেনি, কারণ সে জানত, প্রতিবাদ করলে প্রশ্ন আসবে। আর প্রশ্ন এলে পরিচয় প্রকাশ পাবে। কিন্তু সে পরিচয় গোপন রেখেছিল নিজের স্বার্থে নয়, ভালোবাসার জন্য। অনন্যাকে সে কোনোদিন বোঝাতে চায়নি যে সে বড় মানুষ। সে শুধু চেয়েছিল, অনন্যা যেন তাকে মানুষ হিসেবে